অনেক দিন যাবতে যেতে ইচ্ছা করতেছিল একটু বাইরে, যে বাইরে যাই, একটু বাইরে খাবার টাবার খেয়ে আসি। কারণ আমি ঘরবন্দি থাকতে থাকতে একদম ফেড আপ হয়ে যাচ্ছিলাম। ওই দিন আমার ডাক্তার দেখানোর ডেট ছিল, আর মা আসছে, কয়দিন হয়েছে আমাকে দেখতে, আবার চলে যাবে কালকে। তো আজকে ভাবলাম যে মার যেহেতু টিকিট কাটবো আর আজকে আমার ডক্টর দেখানোর ডেট আছে, তো মা আর আমি বের হই, আমরা একটু যাই বাইরে, একটু হাঁটাহাঁটি করব, খাওয়া দাওয়া করবো। যতটুকু সময় ডাক্তার দেখানোর আগ মুহূর্তে পাই আমরা একটু এনজয় করব। তো যেই কথা সেই কাজ, মা আর আমি গিয়ে আগে টিকিটটা কেটে নিয়ে তারপরে মাকে জিজ্ঞেস করলাম যে মা বলেন কোথায় খেতে যেতে চান। তো মা বলল যে তোর যেখানে ইচ্ছা চল সেখানেই যাই, তোর যেখানে খেতে ইচ্ছে করে। তো আমার তো বরাবর খানা যে অনেক দিন ধরে যাওয়া হয় না, খুবই খেতে ইচ্ছা করতেছিল খানা যে বার্গার, সাব স্যান্ডউইচ, তারপর কোল্ড কফি এইগুলো। তো তারপরে আমি আর মা খানা যেই চলে যাই, আমরা 10 নাম্বার মানে 2 নম্বরের যে খানাজ সনি স্কোয়ার এখানে এটাতে যাই। এই প্রথম আমি এই ব্রাঞ্চে গিয়েছি, এর আগে আমি সবসময় 6 নম্বরের খানা যেই যেতাম। তো যেহেতু আমি এখন লাইব্রেরি ডক্টর দেখাচ্ছি 10 নম্বর লাইব্রেরি, তো সেই ক্ষেত্রে ওখানেই গিয়েছি। তো মা আর আমি খাবার অর্ডার দিয়ে বসে আছি। মা আর আমি অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম কোনটা অর্ডার করব, কোনটা খাবো। তো মাকে বলছি যে মা আপনি চুজ করেন। মা চুজই করতেছিল, বলতেছে তোর যেটা অর্ডার দেওয়ার সেটা দে। পর আমি একটা বার্গার নিছি, একটা সাব স্যান্ডউইচ নিছি, একটা কোল্ড কফি নিছি, আর একটা স্ট্রবেরি শেক নিছি। আরও কিছু নিতে চেয়েছিলাম, কিন্তু মা বলতেছে যে না, আমি তো পুরো বার্গারটা খেতে পারবো না, তুই এখান থেকে অর্ধেক নিয়ে নিস। তো আমিও ভাবলাম যে আমিও তো পুরো সাব স্যান্ডউইচটা খেতে পারবো না, এখান থেকে মা অর্ধেক খাবে, আমরা ভাগাভাগি করে খেয়ে নিব। যদি এই দুইটা আমরা পুরোপুরি খেতে পারি তাহলে দরকার হলে আমরা আরও কিছু অর্ডার করব। তারপর আমরা অর্ডার করে অনেকক্ষণ বসেছিলাম, অনেক বেশি মানে ওই দিন অনেক বেশি মানুষ ছিল। তো আমরা দুজনে ভাগাভাগি করে খেয়ে খুব সুন্দর একটা টাইম পার করলাম, খুবই ভালো লাগতেছিল। আর এইদিকে মা পোলটাই করে পান নিয়ে আসছিলো। যাদের মা পান খায় তারা তো এই বিষয়টা জানেনি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।